8 অক্টোবর কুমারঘাটের সরকারি আবাসে ঘটে যাওয়া ঘটনার এবার ডিডব্লিউএস দফতরের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার অভিযোগ খণ্ডন। ঊনকোটি জেলা ঠিকাদার সংঘের সভাপতির অভিযোগ অবশেষে খণ্ডন করা হয়েছে এবং অভিযোগ রয়েছে যে এই পুরো ঘটনার অভিযোগ এবং পাল্টা অভিযোগ। তবে যাই হোক, এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনও করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে কৈলাসহরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ঠিকাদারদের বিক্ষোভ, অভিযোগ এবং কমিশন উদ্দেশ্য প্রণোদিত কুৎসা রটানো নিয়েই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন। কৈলাসহরে বন্যা নিয়ন্ত্রণ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার বিরুদ্ধে সরব হলো ঊনকোটি জেলার ঠিকাদাররা। কি নিয়ে সাংবাদিক সম্মেলন এবং সাংবাদিক সম্মেলন থেকে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। এই যে ঘটনা হয়েছে তার নিন্দাজনক, তার জন্য আমরা ধিক্কার জানাই। আমরা আপনাদের আরেকটা ব্যাপার যা জানাতে চাই, সম্প্রতি রণজয় দেববর্মার যেদিন আক্রমণ হলো, এর পরের দিন উনি মিডিয়ার সামনে ওনার বাইট দেন, প্লাস উনি থানাতে এফআইআর দায়ের করেন। এই দুইটা তিনি তিনি বাইট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে, আর যেটা তিনি রেখেছেন তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা এই বিষয়ে আপনাদের সাথে আরো বলছি, আমাদের আরো কিছু পয়েন্ট আছে। আমাদের আরেকটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, উনার বক্তব্য অনুযায়ী ঘটনার দিন রাত 8 থেকে 10 জনের দুষ্কৃতিকারী উনাকে নিগৃহীত করার সময় হিমাংশু দাসের রাইজিং পাড়া, আপনারা হিমাংশু দাসকে চিনেন, উনি বিভিন্ন কাজের সাথে জড়িত, ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত। উনি ডিডব্লিউএস কাজ করেন, পিডব্লিউডিতে কাজ করেন, ওয়াটার রিসোর্সে কাজ করেন, সবখানে কাজ করেন। কিন্তু ওয়াটার রিসোর্সের আরো এগ্রিমেন্ট আছে, কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানি না কি হয়েছে, উনি বলতে পারবেন যে উনি বলেছেন যে যারা আক্রমণ করেছে ওরা হিমাংশু দাসের রাইজিং পাড়ার বিল কেন হলো না তার উল্লেখ করে ওরা চলে যায়। কিন্তু আমাদের বক্তব্য হলো, এই বক্তব্যের সত্যতা যদি আগামী 48 ঘন্টার মধ্যে উনি উদ্ঘাটন না করতে পারেন, দেন উইল টেক দ্য হেল্প অফ দ্য ল। ঠিক আছে তো? আচ্ছা, পরবর্তী আমাদের আরেকটা পয়েন্ট থাকবে আপনাদের সামনে। আমাদের যারা ঠিকাদার, আপনারা শুনলেন ঠিকাদারদের এই বক্তব্য, অর্থাৎ ঊনকোটি জেলার ঠিকাদার সংঘের সভাপতির এই বিষয়ে কিন্তু অভিযোগের পাল্টা অভিযোগ উঠেছে। ঠিকাদারদের পক্ষ থেকে, ঠিকাদার সংঘের পক্ষ থেকে আজ এই সাংবাদিক সম্মেলন করা হয়। অর্থাৎ একদিকে যখন দেখা গেছে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পক্ষ নিয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সদস্যরা এই বিষয়টার প্রতিবাদ জানিয়ে থানায় মামলা করেন, ঠিক অন্যদিকে ঠিকাদার সংস্থার পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টা নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।